আমি দেখতে পাচ্ছি যে আপনার এক পায়ে একটু সমস্যা আছে এবং এরপরে অনেক কষ্ট করে আপনি বিএনপির বিক্ষোভ সমাবেশে আসছেন, কারণটা কি? সবাই আজকে সচেতন নাগরিক, আমরা সবাই একত্রিত হয়েছি যে আগামী 23-24 জাতীয় নির্বাচন হতে হবে জাতীয় সরকারের অধীনে। এর বাহিরে আর বিএনপি করে না। এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি? মানে শেখ হাসিনার পদত্যাগের মূল উদ্দেশ্য হয়েছে শেখ হাসিনার পদত্যাগ। আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছে দেখাবো আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কঠিন সেই সংকেত দিলেন চরমোনাই, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে এক পায়ে হেঁটে বিএনপির মিছিলে যোগ দিলেন বিএনপির এক কর্মী। তো আমি আপনাদের কাছে এই ভিডিওগুলো সমস্যা করে দেখাবো। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি। 18 সালের নির্বাচন, দিনের ভোট রাতে বাক্সে ভরে আবার ক্ষমতায় যাবেন, আর উপরে উঠে আমাদেরকে টুনটুনা টুনটুন এটা দেখাবেন। আর বাংলার জমির এটা হতে দেওয়া যাবে না। আজকে মানুষগুলো জেলের মধ্যে তাদের দিন রাত্রি যাপন করে সংসার ধ্বংস হবে, সন্তান তার বাপ হারাবে, মা এতিম হবে, মা সন্তান হারা হবে। এটা আমরা দেখতে চাই না, পরিবর্তন করতে হবে। আমরা বিভিন্ন সময় শুনে থাকি আওয়ামী লীগ ভয়েতে রাত্র দিন ঘুম নষ্ট হচ্ছে। ক্ষমতা হারালে আজকে তাদের লক্ষ লক্ষ মানুষ মারা পড়বে। দলীয় লোক আজকে বাংলার জমিনে থাকতে পারবে না। এই আমি পরিষ্কার ভাবে বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আল্লাহ কবুল করেন আর ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগ বিএনপি অন্য কারো পালানের কোনো প্রয়োজন নাই। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশে রাজনীতি করে থাকে, সেই রাজনীতি হলো কল্যাণের রাজনীতি, সে রাজনীতি হলো দেশপ্রেমিক রাজনীতি। এই জন্য আমি ঢাকায় বলেছি, আজকে বর্তমান সরকার, আজকে তারা যখন বিরোধী দলে ছিল তখন তারা বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় নির্বাচনে যাবে না। এই কথার পরিপ্রেক্ষিতে তারা প্রায় 250 উপরে হরতাল, অবরোধ, বিভিন্ন ভাঙচুর, বিভিন্ন হামলা, এমনকি আমরা দেখেছি রাজপথে বৈঠা লগি দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করেছিল দাবি আদায়ের জন্য। আর আজকে তারা ক্ষমতায় যাওয়ার পরে এখন তারা তত্ত্বাবধায়ক সরকার চিনে না, এখন তারা জাতীয় সরকার চিনে না। আপনাদের কথায় আর বাংলাদেশের মানুষ আর গর্তের ভিতরে পা দিয়ে বোকা হয়ে ধোকা খেয়ে আর 18 সালের নির্বাচন, দিনের ভোট রাতে বাক্সে ভরে আবার ক্ষমতায় যাবেন, আর উপরে উঠে আমাদেরকে টুনটুনা টুনটুন এটা দেখাবেন। আর বাংলার জমির এটা হতে দেওয়া যাবে না। এর পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপি সহ সমস্ত যারা নাকি নিবন্ধিত দল রয়েছে, সবাই আজকে সচেতন নাগরিক, আমরা সবাই একত্রিত হয়েছি যে আগামী 23-24 জাতীয় নির্বাচন হতে হবে জাতীয় সরকারের অধীনে। এর বাহিরে আর কোনো বক্তব্য আর কোনো আলোচনা বাংলাদেশের জনগণ শুনতে চায় না। আমরা অভিনন্দনের মোবারক বাসায় ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন কামরাঙ্গী থানা বিএনপির সাবেক আমি দেখতে পাচ্ছি যে আপনার এক পায়ে একটু সমস্যা আছে এবং এরপরে অনেক কষ্ট করে আপনি বিএনপির বিক্ষোভ সমাবেশে আসছেন, কারণটা কি?
এই সরকারের অধীনে বাংলাদেশ সুষ্ঠুভাবে বাঁচতে পারবে না এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ কারাগারে বন্দী আছে। এই সরকারের অধীনে যদি এই সরকার থাকে তাহলে ওনাকে জেলখানায় মরতে হবে। আমরা ওনাকে ফিরিয়ে আনতে পারবো না। আমরা ওনার সুস্থতা কামনা করি এবং দ্রুত জানে এই সরকারের পদত্যাগ হয়, উনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মাঝে ফিরে আসতে পারে, এই জন্য আমরা মাঠে নেমেছি। আচ্ছা, আপনাদের আজকের যে বিক্ষোভ সমাবেশটি হচ্ছে এইটার মূল উদ্দেশ্যটা কি? এটা হলো এক দফা দাবিতে, আমাদের যত কারাবন্দী নেতাকর্মী আছে তাদের সকলের মুক্তির দাবিতে এবং আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব বিদেশে আছেন, সে যাতে বাংলাদেশে ফিরে আসতে পারে সেই প্রতিবাদে আমাদের আজকের এই সমাবেশ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আপনার এক পায়ে সমস্যা রয়েছে এবং আপনার হেঁটে আসতে খুবই কষ্ট হচ্ছিল, তারপর আপনি মিছিলের আগে আগে দৌড়ে আসার চেষ্টা করছিলেন। কি কারণে? আপনি না আসলেও তো পারতেন। কারণ আমি দলকে অনেক ভালোবাসি, এই কারণে আমি আমার কর্মস্থল ছেড়ে আমি এই জনসভায় যোগদান করেছি, যাতে করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্ত হতে পারে এবং দেশনায়ক তারেক রহমান আবার বাংলাদেশে ফিরে আসতে পারে, আমাদের সকল দাবি দেওয়া যাতে পূরণ করতে পারে, সেজন্য আমি এই জনসভায় অংশগ্রহণ করেছি। বিএনপি ক্ষমতায় আসলেও আপনার মতো একজন ক্ষুদ্র মানুষকে কি মনে রাখবে? কি মনে হয়? এটা অবশ্যই মনে রাখবে, কারণ যেহেতু আমি দলকে খুব ভালোবাসি, সে অবশ্যই দেখতেছে আমাকে, অবশ্যই সে মনে রাখবে। আজকে যে আপনি এখানে এসেছেন এবং আরো অন্যান্য নেতাকর্মীরা আসছে, সবকিছু মিলিয়ে আসলে খুব কষ্ট হচ্ছে কিনা? কষ্ট তো অবশ্যই হচ্ছে, কিন্তু আমাদের 33 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের মনিরুল ইসলামের নেতৃত্বে আজকে জনসভায় আমি অংশগ্রহণ করেছি। সবাই খুব কষ্ট করছি, আমরা অনেক কষ্ট করে এসেছি, অনেক দূর থেকে হেঁটে খুবই কষ্ট লাগছে, কিন্তু তারপরে দলকে ভালোবাসি বিধায় আমরা এই জনসভায় অংশগ্রহণ করি। বিএনপি করে না। এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি? মানে শেখ হাসিনার পদত্যাগের মূল উদ্দেশ্য হয়েছে শেখ হাসিনার পদত্যাগ। আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই, শেখ হাসিনার পদত্যাগ না করায় আমরা ঘরে ফিরবো না, এইটাই আমাদের মূল উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। সরকার তো ব্যর্থ, কিন্তু জোর করে থাকলে, বেহায় পানা করলে তো কারো কিছু করার নাই। কারণ আমাদের সরকার যখন ছিল তখন কিন্তু এত আন্দোলন করা লাগে নাই। তত্ত্বাবধায়ক সরকার চেয়েছে, তত্ত্বাবধায়ক সরকার আমাদের বেগম জিয়া দিয়ে দিছে, কিন্তু শেখ হাসিনা ওর বাপে এক ন্যায়তন্ত্র চাইছে, জাস্ট ওরকম এক ন্যায়তন্ত্র চাচ্ছে, উনি বারবার থাকতে যাচ্ছে। এটা তো নিয়ম না, এইটা দেশের নিয়ম না। উনি এই দেশের নিয়ম নীতি সবকিছু ভঙ্গ করে তারপরে উনি এখানে থাকতে যাচ্ছে, আর উনি ক্ষমতায় থাকার জন্য এমন কোন কাজ নাই সে করতেছে না। খুন, কর্মীদের নামে মিথ্যে মামলা হামলা দিয়ে যে কোনো মূল্যে সে থাকতে চাচ্ছে। তার মানে এই সরকার ক্ষমতায় থাকার জন্য যে এত নিচে নামতে পারে, এইটা এই দেশের সরকারকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। উনি ক্ষমতায় থাকার জন্য যা কিছু দরকার নিজেকে শেষ করে হলেও সে ক্ষমতায় থাকতে চাচ্ছে। ওই যে লুচ্চা হাসান মাহমুদ বলেছিলেন যে বিএনপির নেত্রীরা নাকি সাজ্জা গুজ্জা বিদেশিদেরকে মনোরঞ্জন দিতে চায়। নো, নেভার। বিএনপির নেত্রীরা মনোরঞ্জন দেয় না। এই দেশের প্রধান যারা, ওগুলি এখন গণমাধ্যমে দেখা যাচ্ছে। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বেশি ভিডিও কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।